বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা খবর দেখে খুব দুঃখ পেলাম যে গতকাল 25শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার 148তম জন্মবার্ষিকী পালন করেছে। এর পূর্বে কিন্তু সেপ্টেম্বরের 11 তারিখে মোহাম্মদ আলী জিন্নার 76তম জন্মবার্ষিকী পালন করেছিল। এখন 76তম জন্মবার্ষিকী পালন করেছিল এবং এই 148তম তার মৃত্যুবার্ষিকী পালন করেছে আজকে গতকাল প্রেস ক্লাবে। তাই আমি বলবো, স্বাধীনতার 53 বছর পর কায়েদ মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা ছোটবেলা ক্লাস 5 পর্যন্ত যখন পাকিস্তান আমলে 5 পর্যন্ত পড়েছি, আমরা পাকিস্তানের জাতীয় সঙ্গীত পাক সারজামিন কা নিজাম গেয়েছি। আমাদের জাতীয় কবি ছিল আল্লামা ইকবাল এবং জাতির পিতা ছিল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। আমি ওই ব্যাপারে যাব না, ওটা 47-এ দেশ ভাগ হওয়ার পর। কিন্তু আমাদের 47-এর পর 71 পর্যন্ত আমাদের এই বাঙালির উপর যে স্টিম রুলার চালিয়েছে পাকিস্তানিরা, সেই প্রেক্ষাপটে বাঙালিরা একটি নতুন রাষ্ট্র চেয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাই আমি আজকে কায়েদ আজম সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এখানে বাংলাদেশের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তার সাথে যে একটা পার্থক্য, এবং কায়েদ আজমকে এখনো পাকিস্তানের জনগণ তাকে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করে। তার ব্যাপারে আজ পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে, কোনো দিন তার ব্যাপারে কোনো বিতর্ক হয় নাই। কিন্তু সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর বাড়ি ছিল পাকিস্তানের গুজরাটে। পাকিস্তানও একটা গুজরাট আছে, ভারতেও গুজরাট আছে। তিনি গুজরাটি ছিলেন, করাচির পাশে। সেই তার বাবা গুজরাটি ব্যবসায়ী ছিলেন। তিনি লন্ডনে লেখাপড়া করেছেন, বারেট ল ব্যারিস্টার হয়েছেন। তিনি দিল্লিতে বোম্বাইয়ে এসে তিনি আইন পেশাতে জড়িত ছিলেন। তিনি কিন্তু একদম পশ্চিমা আদলে চলতেন। কোট প্যান্ট ছাড়া তিনি কোনোদিন পায়জামা পাঞ্জাবি পরেন নাই। তিনি এভাবেই প্রাচ্যের ইউরোপিয়ানদের মতো চলতেন। তার একটা নেশা ছিল, তিনি অত্যন্ত বেশি সিগারেট খেতেন, একটার পর একটা সিগারেট খেতেন। আর তিনি অ্যালকোহল, ওয়াইন, যে মদ, এটা তার জীবনের সাথী ছিল। তিনি মুসলমান হলেও তার জীবনে কোনোদিন একবেলা এক ওয়াক্ত নামাজ পড়েছে কিনা এমন ইতিহাস নাই, এমন কেউ আজ পর্যন্ত বলতে পারে না। তিনি এমনি মুসলমান। কিন্তু সে করাচিতে বিয়ে করে সে যে লন্ডন গিয়েছিল, তখন কিন্তু তার প্রথম স্ত্রী মারা গিয়েছিল। কিন্তু তিনি তখন তো এক দেশ ছিল ব্রিটিশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তিনি ওখানে বোম্বাই থেকে, দিল্লি থেকে, তখন তার এক বন্ধুর মেয়ে, সে মুসলমান না, পার্সি, এটা একটা জাত খ্রিস্টানের মতো। এক পার্সি তার বন্ধু ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল। সেই বন্ধুর মেয়ে অপ্রাপ্তবয়স্ক, সম্ভবত 14-15 বছরের, ওই মেয়ের প্রেমে পড়ে। তার তখন বয়স ছিল 42 আর ওই মেয়ের মনে হয় 14-15 বছর হবে। এটা নিয়ে একটা ওই বন্ধুর সাথে দ্বন্দ্ব হয়। এই পার্সি জনগোষ্ঠীর সাথে মুসলমানদের মধ্যে অনেকটি দ্বন্দ্ব হয়। কিন্তু
ওই মেয়েও কায়দে আজমের প্রেমে পড়ে গিয়েছিল। ওই মেয়ে যখন 18 বছর হয়েছে তখন কায়দে আজমের কাছে সে বিয়ে বসেছে। বিয়ে বসার পর ওই মেয়েও এত নেশাগ্রস্ত ছিল, সে বারে যেত, ড্যান্স করত। একটা মেয়ে সন্তান হয়েছিল তার, কায়দে আজমের তাদের সংসার বেশি দিন টিকে নাই, এই 2-3 বছর টিকেছিল। ওই মেয়েটাকে নিয়ে ওই পার্সি মেয়ে চলে গিয়েছিল বাপের ওখানে। কিন্তু এই কায়দে আজম পাকিস্তান স্বাধীন হওয়ার পর তার অনেক অবদান ছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পর, এই পাকিস্তান স্বাধীন হওয়ার পর সে পাকিস্তানে চলে যায়, করাচিতে বসবাস করা শুরু করে। এই 1.5 বছরের 47-এর স্বাধীনের 1.5 বছর পর সে যক্ষা রোগ ছিল, সে মারা যায়। কিন্তু তার জীবনে কোনোদিন এক বেলা নামাজ পড়ে নাই, কিন্তু লোক অনেক ভালো ছিল। এই জাতির পিতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তান এত তারা ধর্মীয় গোড়া, আপনারা দেখেছেন শিয়া সুন্নির মসজিদে হামলা করে, তাদের বিয়ার অনুষ্ঠানে হামলা করে, মুসলমানদের মধ্যে তারা রাহাজানি, কাটাকাটি, মারামারি, প্রচুর লোক প্রতি বছর মারা যাচ্ছে। কিন্তু কোনোদিন কায়েদ আজম সম্বন্ধে কোনো টু শব্দটুকুও করে নাই, তার ব্যাপারে বিতর্ক হয় নাই। কায়েদ আজমের যেই মাজার আছে, যে কবর আছে, ওটা মাজারের হিসাবে তারা সবাই ওখানে শ্রদ্ধা ভরে স্মরণ করে। কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কোরআন শরীফ পড়েছেন, নামাজ পড়েছেন, তিনি ইসলামের জন্য কত কিছু করেছেন বাংলাদেশে। কিন্তু সেই বাঙালিরা তাকে হত্যা করল এবং স্বাধীনতার 53 বছর পরে সে জাতির পিতা কিনা এটা নিয়ে মানুষের দ্বন্দ্ব, তাকে জাতির পিতা মানতে চায় না। সেই স্বাধীনতার 53 বছর পরে সেই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে তার জন্মবার্ষিকী পালন করছে, মৃত্যুবার্ষিকী পালন করছে। তাহলে কি আমার প্রশ্ন, আমরা কি আবার পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছি? আমরা কি আবার পাকিস্তান জিন্দাবাদ হতে যাচ্ছি? পাক সার জমিন কা নিজাম আমাদের এই জাতীয় সঙ্গীত হবে? আমরা কোন পথে যাচ্ছি? সারা দেশে মুক্তিযোদ্ধাদের উপরে যে ধরনের নির্যাতন করা হচ্ছে, মুক্তিযোদ্ধার শুধু মুক্তিযোদ্ধার পরিচয় পাকে তাকে আওয়ামী লীগের দোসর, ফেসিবাস বলে তাকে জোতার মারা দিচ্ছে, তাকে মারছে, মব জাস্টিস, তাকে হত্যা করা হচ্ছে। আমরা কোন পথে যাচ্ছি? তাই স্বাধীনতার এই পতাকাতে সমুন্নত রাখতে 71-এর স্বাধীনতা পক্ষের শক্তি যে যেখানে থাকেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এগিয়ে যেতে হলে আমাদের এই স্বাধীনতা ভূন্বিত হবে। হয়তো আমরা আবার পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মহল চেষ্টা করবে। তাই সবাই সতর্ক হয়ে আমরা এগিয়ে যাই, যেন আমরা এই স্বাধীনতাটা আমরা সমুন্নত রাখতে পারি এবং আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার তার নেতৃত্বে স্বাধীন হয়েছে এবং তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে যেমন আমরা বিতর্ক না করি। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি।